ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম কেনে জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো বাসতলাতে আল্লাহ, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে চলে গেল। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে চলে গেল। তোমার নূরে পাহাড় জলে, তোমার নূরে পাহাড় জলে। মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো বাসতলাতে আল্লাহ, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো ভুল দেই নাই, কোনো ত্রুটি রাখি নাই। এমনকি দুনিয়ার কোনো মানুষ এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি খুঁজেও পাবে না। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার জমিনে যারা কোরআনের ভুল ধরতে আসছে, ইতিহাস সাক্ষী আছে, তারা ভুল ধরতে আইসা কোরআনের কাছে মাথা নত করে ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। যারাই কোরআনের ভুল ধরতে আসছে তারাই ইমানদার হয়ে গেছে, ভুল ধরতে পারে নাই। আল্লাহ তাআলা কেন আমাদেরকে এমন একটা কিতাব দান করলেন যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই? এই কিতাবটা হবে মুমিনের জন্য হিদায়াত, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ হেদায়াত বানাইবেন। আর যে কিতাবটা মানুষের হেদায়াতের জন্য আসলো, এই কিতাবের মধ্যে ভুল থাকলে তো মানুষ হেদায়াত পাইবে না, ঠিক কিনা বলেন? যার মাধ্যমে আমি সঠিক রাস্তা চিনব, ওইটার মধ্যেই যদি ভুল হয়, তাইলে এমন কিতাবের দ্বারা তো আমার হেদায়েত পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এই কিতাব দান করলাম তোমাদের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুতরাং এই কিতাবকে আমি আল্লাহ ত্রুটিযুক্ত রাখতে পারি না। একেবারে ত্রুটি মুক্ত করে, একেবারে সন্দেহ মুক্ত করে আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটা এমন এক সম্মানী কিতাব, কোরআনের সাথে যার সম্পর্ক হয়
আমার আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেন, ঠিক কিনা বলেন? সাধারণ একটা কাঠ, যেমন মনে করেন আমি যেই চেয়ারে বসলাম, এই চেয়ারটা একটা কাঠের দ্বারা বানানো, ঠিক কিনা? এই চেয়ারের এখন কোনো দাম নাই, কারণ এটা মানুষের বসার জন্য বানানো হয়েছে। ওই চেয়ারের মধ্যে যদি পা লাগে, ওই চেয়ারকে কেউ সালামও করতে আসে না, কথা কোন ঠিক কিনা? নাকি কোনো মানুষ চেয়ারের মধ্যে পা লাগলে আপনাদের এলাকায় সালাম করে? করে না, কারণ এটা বসার জন্য বানানো হয়েছে। সুতরাং এটা সালাম পাওয়ার যোগ্য না। একই ধরনের চেয়ার খাটের মাধ্যমে মানুষ চৌকি তৈরি করে, খাট তৈরি করে ঘুমানোর জন্য। ওই খাটের মধ্যে যদি পা লাগে, দেখবেন মানুষ এটারে সালাম করে না, কারণ এটা সালাম পাওয়ার যোগ্য না। কিন্তু ওই কাঠটাই যদি আমার আল্লাহর দেওয়া কোরআনের জন্য রেহাল বানানো হয়, তাইলে দেখবেন ওই রেহালের তো সম্মান। মানুষের হাত থেকে পড়ে গেলে সাথে সাথে তুইলা ঝাইরা মুইসা চুমু খায় কি খায় না? 14 বার সালাম করে, 100 বার চুমু খায়। ওই রেহালটা কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ ওই রেহালের দাম আকাশচুম্বী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাঠের কোনো দাম নাই, সম্পর্ক কোরআনের সাথে। সম্মান বাড়াইয়া দিলেন কে? আওয়াজ করে বলেন কে? ছোট বাচ্চারা যারা আছো, তোমরা বসো, আওয়াজ করবা না। আর যদি বসতে মন না চায় তোমরা চলে যাও, এরপর আওয়াজ করবা না, আওয়াজ করলে সমস্যা হয়। তো কোরআনের সাথে সম্পর্ক জারি হবে, তার সম্মান বাড়াইয়া দিবেন কে? আওয়াজ করে বলেন, আল্লাহ বাড়াইয়া দিবেন। একই কাপড় দ্বারা মানুষ পরিধানের জন্য পোশাক বানায়। অনেক দামি দামি কাপড় মানুষ তৈরি করে পরিধান করার জন্য। ওই কাপড়টা যদি হাত থেকে পড়ে যায়, ওই কাপড় যদি জমিনের মধ্যে পড়ে যায় বা পা লাগে, কেউ তারে সালাম করে না। কিন্তু একই কাপড়, ওই কাপড়ের মাধ্যমে যদি আমার আল্লাহর দেওয়া কোরআনের জন্য বস্তনি বানানো হয়, এই কাপড়টা হাত থেকে পড়লে মানুষ 100 বার তারে চুমু খায়, কারণ তার সম্পর্ক কোরআনের সাথে। কোরআনের সাথে যার সম্পর্ক হবে, তার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সাধারণ মানুষের কোনো সম্মান সমাজের মধ্যে নাই। মনে করেন আমি যে আজকে আপনাদের সামনে বসে আলোচনা করতেছি, আমি আপনাদের এখানের অনেকের ছেলের বয়সের অথবা নাতির বয়সের, কিন্তু এরপরও আপনারা আমি একটা ছোট মানুষের আলোচনা শোনার জন্য বসে গেছেন। এটা আমার কোনো সম্মান না, বরং আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক। এই জন্য আপনারাও আমাদেরকে সম্মান দেন, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যার সম্পর্ক হবে, তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই কোরআন এমন এক সম্মান কিতাব, এই কোরআন যেই ব্যক্তি ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, তার ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যায়। কোরআন এমন একটি কিতাব, এটা আপনি আপনার নিজের মধ্যে, আমার নিজের মধ্যে যদি বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ যেই কাজগুলো করার কথা বলছেন, ওই কাজগুলো আমি করি। যেইভাবে চলার কথা বলছেন, এইভাবে আমি চলি। যেই কাজগুলো থেকে বিরত থাকার কথা আল্লাহ বলছেন, যদি আমি বিরত থাকি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন মানার কারণে আমার জীবন, আপনার জীবন সুন্দর করে দিবেন কে? আওয়াজ করে কোন কে? আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই জন্য কোরআন যার ব্যক্তিগত জীবনে থাকবে, তার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। এই কোরআনটারে যারা সাংসারিক জীবনের মধ্যে সম্পর্ক করবে,
কোরআন অনুযায়ী যারা সাংসারিক জীবন যাপন করবে আমার আল্লাহ তাদের সম্মান, তাদের জীবন সুন্দর করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যবধান, অর্থাৎ তারা একে অপরকে ভালো পায় না, একজন আরেকজনের প্রতি ভালোবাসা নাই, মহব্বত নাই। এর একমাত্র কারণ হলো দুনিয়ার জমিনে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়, ঠিক কিনা বলেন? অর্থাৎ কোরআন আমরা মানি না, কোরআনের কথা আমরা শুনি না, বুঝি না, মানতে রাজি না। যদি আমরা কোরআনের কথা অনুযায়ী আমার সাংসারিক জীবনটারে চালাইতাম, তাইলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, এর একমাত্র কারণ হলো বেনামাজি হওয়ার কারণে, আল্লাহর জিকির থেকে বিরত থাকার কারণে। দেখবেন যেই সংসারের মধ্যে নামাজি, ওই সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আল্লাহ তাআলা বাড়ায় দেন, ঠিক কিনা বলেন? দেখবেন যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, তাদের মধ্যে আলাদা একটা ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি আলাদা একটা মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই জন্য কোরআন এমন একটি কিতাব, এই কিতাবকে যদি মানুষের সাংসারিক জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ তাআলা তাদের সাংসারিক জীবন সুন্দর করে দিবেন। এই কোরআন থেকে যদি কোনো মানুষ তার পারিবারিক জীবনে বাস্তবায়ন করে, তার রাষ্ট্রীয় জীবনে, তার রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করে, সফলতা দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ তারে দিয়া দিবেন, ঠিক কিনা কোন? আজকে আমরা যেদিকে তাকাই শুধু দুর্নীতি আর দুর্নীতি, কথা কোন ঠিক কিনা? বিচারের কাঠগড়ায় দাঁড়াইলে বিচারক দুর্নীতি করে। যদি আমরা পঞ্চায়েতের আয়োজন করি, পঞ্চায়েতে দুর্নীতি হয়, অন্যায়কে ন্যায় বানায় দেয়, আর ন্যায়কে অন্যায় বানায় কি বানায় না? এর একমাত্র কারণ হলো আমরা এমন বিচারক সমাজের মধ্যে তৈরি করেছি যাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, যাদের ভিতরে জাহান্নামের ভয় নাই। কারণ যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কোনোদিন অন্যায়কে ন্যায় বানাইতে পারে না, ঠিক কিনা কোন? আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, কোরআন যাদের ভিতরে থাকবে, কোরআনের কথাগুলো যাদের জীবনে বাস্তবায়ন করবে, তারা কোনোদিনও দুর্নীতি করতে পারে না, দুর্নীতি তারা করবে না। আজকে আপনি থানায় গেলেন একটা কেস করার জন্য বা কোনো একটা মামলা নিয়ে গেলেন, দেখবেন থানার ওসি আপনার এমনভাবে ঘুরাইবে, যতক্ষণ না আপনার পকেট থেকে টাকা বাহির না হয় ততক্ষণ এর সমাধান আসে না, ঠিক কিনা কোন? আমরা যেদিকে তাকাই শুধু দুর্নীতি আর দুর্নীতি। এর একমাত্র কারণ হলো সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করি না। কারণ এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনটা যেখানেই বাস্তবায়িত হবে ওই জায়গা থেকে অশান্তি দূর হয়ে শান্তি বর্ষণ হবে, অশান্তি দূর হয়ে যাবে, শান্তি শৃঙ্খলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া
আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। ঠিক কিনা কোন? আমাদের জীবনের পরিপূর্ণ জীবন বিধান হলো আল কুরআন। এই আল কুরআন যদি আমার জীবনে, আপনার জীবনে এবং আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, সব সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। সব সমস্যার সমাধান করে দিবেন। দেখবেন আজকে আমাদের এলাকায় জমি মাপে না, তারে আমিন বলা হয় নাকি? দেখবেন এমন আমিন যদি আসে, তাইলে কিছু কিছু আমিন এমন আছে যদি তাদেরকে কয়েক হাজার টাকা দিয়ে দেয়, তাইলে 5 হাতকে 3 হাত বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? এমন হয় কি হয় না? কিন্তু ওই আমিনটাই যদি তার জীবনে কুরআন বাস্তবায়ন করত, আল্লাহর ভয় তার ভিতরে থাকতো, তাইলে কি সে 5 হাতকে 3 হাত বানাইতে পারতো? পারতো না। এই জন্য উলামায়ে কেরাম যারা কুরআন অনুযায়ী চলার চেষ্টা করে এবং আলেম ছাড়া অন্য যারা কুরআন অনুযায়ী চলার চেষ্টা করে, তাদেরকে আমাদের মাথার উপরে বসানোর, তাদেরকে আমাদের সমস্যার সমাধান করার জন্য ডাকা দরকার আছে না নাই? আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের এলাকার মাওলানা মহিউদ্দিন সাহেব, চিনেন কি চিনেন না ওনাকে? উনি তো আপনারা জানেন একজন আলেম, কিন্তু উনি আরেকটা ডিগ্রি অর্জন করেছেন। বলমু সেই ডিগ্রিটা কি? শুনতে চান? জায়গা মাপার আমিনগিরি উনি শিখছেন, অর্থাৎ আমিন শেপের একজন সদস্য উনি। আচ্ছা বলেন, আইন এবং আমাদের পচা গান্দা আইনের মাধ্যমে আমরা সঠিকটা সন্ধান করি, সঠিকটা তালাশ করি, অথচ আমার বাংলাদেশের আইন এমন এক আইন যেখানে নাকি দর্শকের পক্ষেও আইনজীবী পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? দর্শকের পক্ষেও কি পাওয়া যায়? আইনজীবী পাওয়া যায়। অর্থাৎ দর্শককে সে জেল থেকে, মামলা থেকে বাঁচানোর চেষ্টা করে। যেই দেশে এমন উকিল থাকে আর এমন আইনজীবী থাকে, সেই দেশের মানুষ কি আর দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারে বলেন? পারবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদেরকে বিচারের চেয়ারে বসাতে হবে। আলেম যারা আছে তাদেরকে বিচারের চেয়ারে বসাতে হবে। তাইলেই দেখবেন আমার সমাজ ঠিক হয়ে যাবে, আমার সমাজের সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করছি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বা কোনো ভুল ত্রুটি নাই। কারণ এই কিতাবটা এমন এক কিতাব যেটা হবে মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি যারা, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তাদের জন্য হেদায়েতের মাধ্যম হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা কোরআনটারে নাজিল করলাম দুনিয়ার জমিনে যারা মুত্তাকি তাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে চলে, যারা নাকি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ভিতরে রাখে, তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ কোরআনটারে নাজিল করে দিছি। দুনিয়ার জমিনে যত বই আছে, যত কিতাব, সব কিতাবের মধ্যে ভুল ত্রুটি আছে না নাই? দেখবেন কেউ যদি কোনো কিতাব লেখে, বই লেখে, তার বইয়ের শুরুতে আমার বইয়ে ভুল নাই এমন কোনো গ্যারান্টি দিতে পারে না। ঠিক কিনা বলেন? এমন কোনো গ্যারান্টি সে দেয় না, বরং ওই বইয়ের শেষের পৃষ্ঠায় লেখা দেয় যে আমার বইয়ে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাদেরকে সতর্ক করে দিবা, পরবর্তী সংস্করণে তা বিশুদ্ধতার জন্য চেষ্টা করা হবে। দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন কোরআন ছাড়া, সব আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন হয়েছে কি হয়েছে না? দেখবেন ইহুদি, খ্রিস্টান, নাসারারা তাদের কিতাব পরিবর্তন করে ফেলছে।
অর্থাৎ যেই বিষয়ে তাদের স্বার্থের মধ্যে পড়ে ওইটারে যোগ কইরা দিছে, আর যেটা তাদের স্বার্থে আঘাত হানে ওইটারে বাতিল করে দিছে। এমন কোনো কিতাব নাই যেই কিতাবের শুরুতে গ্যারান্টি আছে যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু ওরে মুসলমান, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কিতাব দিলেন যেই কিতাবের শুরুতে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন যে আমার কিতাবে কোনো ভুল ত্রুটি নাই। সুবহানাল্লাহ। কারণ এই কিতাবটা হেদায়েতের মাধ্যম। আমার হেদায়েতের মাধ্যমে যদি ভুল থাকে তাইলে সঠিক হেদায়েত পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? যে আমার রাস্তা দেখাইবে সেই যদি রাস্তা চিনে না, যে আমার রাহবার সেই যদি রাস্তা না চিনে আমারে কি রাস্তা দেখাইতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? পারবে না। অতএব এই কোরআনটা আমাদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন। সুতরাং এই কিতাব যদি ভুল ত্রুটিপূর্ণ হয় তাইলে আমাদের জন্য হেদায়েত হতে পারে না। যেন আমাদের পরিপূর্ণ হেদায়েত আমরা পাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে ভুল ত্রুটি মুক্ত করে নাজিল করেছেন।